কেমন আছেন? আজ আমি বানিয়েছি পিৎজা। পিৎজা তো সবাই খেতে ভালোবাসেন বলুন। আমি, আপনি, বাচ্চারা সবাই খেতে ভালোবাসেন। কিন্তু পিৎজা বানানোর এই যে সসটা বানাচ্ছি দেখুন, একটু রসুন কুচি আর একটু টমেটোর সস নিয়ে পরে বানাচ্ছি, কেন পিৎজা সসের মধ্যে একটু রসুনের ফ্লেভার থাকে, তাই রসুন কুচি দিলাম। কিন্তু আমার পিৎজা সস নেই। আর এই রুটিটা এনেছিল হাজবেন্ড দোকান থেকে কিনেই, পিৎজা রুটি। তাই ওটা ভাবলাম একটু পিৎজা বানিয়ে ভিডিও করে নিই, তাই ভিডিও বানিয়ে নিলাম। এই যে সসটা দিয়ে দিচ্ছি, একটু তেল ব্রাশ করে নিয়েছি রুটিটার মধ্যে, তারপরে এইভাবে অরিগেনো, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দেখুন। এরপরে এই যে আমার কাছে হালকা চিজ ছিল, আমি জানি না যে এইভাবে নিয়ে আসবে, তাই যে চিজটা ছিল সেই চিজটা দিয়েই চেষ্টা করেছি। তো এখানে মজারালা চিজ দিলে সব থেকে ভালো, স্লাইড চিজটা তো হয়, তবে একটু বেশি দিতে হয়। আর এই যে সবজিগুলো নিয়ে সব সাজিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম, একটু টমেটো, পেঁয়াজ, ব্ল্যাক অলিভ আনা ছিল আমার, তাই দিয়ে দিলাম। ব্ল্যাক অলিভ দিলে তো আরও ভালো লাগে পুরো পিৎজা। আর পিৎজার জন্য তো মানে কি বলবো, পিৎজার জন্য তো এগুলো লাগবেই। আর চিজ ছাড়া তো পিৎজা হয় না। আর পিৎজা মানেই হচ্ছে চিজ দিতেই হবে। আর চিজ তো বাচ্চারা বড়রা সবাই খেতে ভালোবাসে, তাই না? তাই এইভাবে পিৎজা একটা বানিয়ে নিলাম। উপর থেকে চিজও দিয়ে দিলাম, অরিগেনো, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, সব কিছু দিয়ে একটা এই পাত্রের মধ্যে সাজিয়ে নিয়েছি। কারণ আমার অন্য পাত্রে দেবো, সেটা আমি বুঝতে পারছিলাম না কোন পাত্রে দেবো, তাই এই পাত্রের মধ্যেই দিয়ে, আমার তো মানে মাইক্রোওভেন নেই, তাই কড়াইয়ের মধ্যেই একটু লবণ আর একটা স্ট্যান্ড বসিয়ে এভাবে গ্যাসের মধ্যেই করে নিচ্ছি দেখুন। বাড়িতেও কিন্তু এরকম পিৎজা বানানো যায় কিন্তু, দেখুন, এই দেখুন পিৎজাটা খুব সুন্দর, মানে কি বলবো, ভালো সুন্দর হয়ে গেছে। আর দেখুন, আর চিজটাও খুব সুন্দর মিক্স হয়ে গেছে। ভেবেছিলাম কেমন হবে জানি না, তা ভালো হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। আর এখন দোকানে তো পিৎজার সব কিছু জিনিসই পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। নমস্কার, ভালো থাকবেন।